স্বপন্দন চ্যানেলের তরফ থেকে সবাইকে আমার নমস্কার। চলুন বেরিয়ে আসি ত্রিকুট পাহাড়। এটি ঝাড়খণ্ড রাজ্যের দেওঘরে অবস্থিত। অসাধারণ মনোমুগ্ধকর প্রাকৃতিক এক মেল। ওই জায়গাটির নাম হৃদয়পীঠ অথবা দেওঘর। এখানকার জল হাওয়ার কথা বলতে গেলে বলাই বাহুল্য যে তুমি যদি তেলে ভাজা খেয়েও যদি জল খেয়ে নাও তাহলে তোমার কোনো সমস্যাই হবে না। খুব সুন্দর জল, যাই খাও না তোমার হজম হয়ে যাবে। এছাড়া এখানকার মনোরম পরিবেশ এবং সুন্দর একটা প্রকৃতির মেলবন্ধন যেটা অতুলনীয়। প্রতি বছরে আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রম দেওঘর ঠাকুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিই। এমনকি কোনো কোনো বছরে আমার 3 বারও যাওয়া হয়ে যায় সেই দেওঘর। আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয় একটি মানুষ মৃত্যুর পর চোখে তুলসী পাতা দিয়ে স্বর্গে যায়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি মনে হয় সশরীরে স্বর্গে যাই এই দেওঘর, কারণ এটি একটি স্বর্গভূমি। আমার কাছে মনে হয় এখানে গেলে আমি পরম শান্তি লাভ করি। চলুন এবারে আমরা ত্রিকুট পাহাড় ওঠার রাস্তা দিয়ে উঠছি। এখানে রোপও ব্যবস্থাও আছে, রোপে করেও তুমি ওপরে উঠতে পারো। তবে বর্তমানে কোনো এক ঘটনার কারণে রোপটা বন্ধ আছে। রোপের ভাড়া 100 টাকা পার হেড, কিন্তু এখন রোপ বন্ধ থাকার জন্য সব মানুষই হেঁটে ওপরে ওঠে। যারা পারে তারা ওঠে, কিন্তু যারা পারে না তারা আর ওঠে না। এখান থেকে কিছুটা এগিয়ে গেলে অনেক দেবদেবীর মন্দির আছে ওপরে, যেমন শিব, কালী, এইসবের মন্দির আছে। ওই মন্দিরগুলোকে আপনারা দর্শন করতে পারবেন ত্রিকুট পাহাড়ে গেলে। আপনার ভালোই লাগবে। সেখানকার সবচেয়ে বড় একটা ব্যাপার, প্রচুর বাঁদর, প্রায় 2 থেকে 3 হাজার বাঁদর আছে। সেখানকার বাসিন্দা ও দোকানদারের কাছে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে। চলুন দেখা যাচ্ছে এখানে কত মন্দির। দেখুন, এই যে শিব মন্দির, এখানে আছে একটা কালী মন্দির, আর এখান থেকে উঠে গেলেও একটা মন্দির রয়েছে। এবারে আর এই জায়গাটা থেকে, যেখান থেকে আমি দেখাচ্ছি, এই জায়গাটা থেকে উঠে গেলেই ওপরে যাওয়া যায়। ওপরে একটা মন্দির আছে, তারপরে একদম টপে ওঠা যায়। সেটা একটা জঙ্গল, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে।
সব কিছু আপনার খুব ভালোই লাগবে। শুধু দেওঘর যদি তিকুট পাহাড়েই আপনি যান তাহলে আপনার সময় লাগবে প্রায় ওখানে ঘুরতে 1.5 থেকে 2 ঘন্টা। ভিডিওটা আর বেশি বড় করলাম না, আমাদের কিছু অ্যালবাম দিয়ে ভিডিওটা শেষ করলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।